ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘন্টায় দেশে মারা গেছে একজন। এই সময়ে আক্রান্ত ৪২০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। রাজধানীর বড় হাসপাতালগুলোতে বাড়ছে চাপ। এ মাসের ১৩ দিনেই রোগী ভর্তি ও মৃত্যু পৌঁছে গেছে গত মাসের পরিস্থিতির কাছাকাছি। আগামী ৩ মাস এই পরিস্থিতি আরও খারাপের দিকে যাওয়ার আভাস দিয়েছেন চিকিৎসকেরা। মাহমুদ কুমলের রিপোর্ট। রোগীদের এই ভিড় রাজধানীর মহাখালীর ডিএনসিসি হাসপাতালে। গেল ১০ দিন আগেও ছিল না এত চাপ। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, যারা আসছেন তাদের বেশিরভাগই জ্বরের রোগী এবং অনেকেরই শনাক্ত হচ্ছে ডেঙ্গু। গেল মাসের ৪ ভাগের ৩ ভাগ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে জুলাইয়ের এই ১২ দিনে। সাধারণত কিন্তু মিড জুলাইয়ের পর থেকে ডেঙ্গু রোগের প্রকোপটা বৃদ্ধি পায়, কিন্তু এবার আমরা কিন্তু মিড জুন থেকেই ডেঙ্গু রোগী পাচ্ছি। তবে গত মাসের চেয়ে এখন কিন্তু বৃদ্ধির হারটা অনেক বেশি। যেরকম আমরা লাস্ট মান্থে পুরা ৩০ দিনে পেয়েছি 92 পেশেন্ট, আর আজকে লাস্ট 10 ডেজে আমরা 71 পেশেন্ট পেয়েছি। সো নাম্বার ইজ রিয়েলি ইনক্রিজিং। এগুলো অ্যাডমিটেড। ইউজুয়ালি যত পেশেন্ট অ্যাডমিট হয় তার 4 to 5 টাইমস কিন্তু আমরা আউটডোরে চিকিৎসা দিয়ে থাকি। ভর্তি পেশেন্ট লাস্ট 10 ডেজে 71, কিন্তু আমাদের কিন্তু আউটডোরে পেশেন্ট এসেছে এভরিডে গড়ে 700-র উপরে, এবং মোস্ট অফ দেম আর ফিভার পেশেন্ট। এদের মধ্যে কিন্তু একটা উল্লেখযোগ্য সংখ্যক ডেঙ্গু হিসেবে শনাক্ত হয়েছে। সারা দেশের ডেঙ্গু বৃদ্ধির প্রবণতায়ও দেখা যাচ্ছে একই পরিস্থিতি। চলতি বছর সবচেয়ে বেশি রোগী ভর্তি ছিল গেল মাসে ৫,৯৫১ জন। মৃত্যুও হয়েছে চলতি বছরের সবচেয়ে বেশি ১৯ জন। আর এ মাসের ১২ দিনেই গেল মাসের ৪ ভাগের ৩ ভাগের সমান মৃত্যু ও রোগী ভর্তি হয়েছে। জনস্বাস্থ্যবিদদের বড় আশঙ্কা ঢাকার বাইরের পরিস্থিতি নিয়ে, কারণ চলতি বছর প্রায় ৮০ ভাগ রোগী ভর্তি হয়েছে ঢাকার বাইরে। এ অবস্থায় জেলাগুলোতে কীটতত্ত্ববিদ ও জনস্বাস্থ্যবিদদের সমন্বয়ে এডিস মশা নিধন ব্যবস্থা গড়ে তুলতে না পারলে ভয়াবহ পরিস্থিতির আভাস দিয়েছেন বিশেষজ্ঞরা। বরগুনা আমাদেরকে একদিক থেকে চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে যে আমাদের মফস্বল শহরগুলোতে আমাদের এখন প্রচুর কার্যক্রম নিতে হবে। শুধু এই মুহূর্তে যেভাবে গ্রামে ছড়াতে শুরু করেছে, আমরা যদি এখন কার্যক্রম নিতে শুরু করি তাহলে হয়তো ২০-৩০ বছর লাগবে আমাদের এটাকে কমিয়ে আনতে, বা অটোমেটিক্যালি কমে যাবে। মাঝখানে যেটা হবে সেটা আমাদের আয়ত্তের বাইরে চলে যাবে, সেটা আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা। এই ডেঙ্গুর কারণে আমাদের গ্রামগুলো আবারও সেই আগের মতো একটা পরিস্থিতিতে যাচ্ছে, যেখানে অসংখ্য লোক একটা সংক্রামক রোগে আক্রান্ত হবে এবং তাদের অনেকেরই জীবন ঝুঁকিতে পড়বে। এখন হয়তো ৩০, ৩২, ৩৫ জন কীটতত্ত্ববিদ আছে। গ্রামে যে ছেলেপেলেরা আছে যারা মাস্টার্স ডিগ্রি পাস, ব্যাচেলর ডিগ্রি পাস, ইভেন ওদেরকে আমরা কাজে লাগাতে পারি। স্থানীয় সরকার বিভাগ, স্বাস্থ্য বিভাগ এটাকে একটা যুদ্ধ হিসেবে ঘোষণা করুক, যাতে করে ওই পরিস্থিতিতে আমরা অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই মাসগুলোতে সবচেয়ে বেশি থাকে ডেঙ্গুর প্রকোপ। জুলাই মাসে যেহেতু সংখ্যাটা খুবই আপওয়ার্ড ট্রেন্ড, তা আমাদের কিন্তু এবার অনেক বেশি সচেতন থাকতে হবে। জনপ্রতিনিধি না থাকায় ঢাকার বাইরে ডেঙ্গু নিয়ন্ত্রণে জেলা প্রশাসকদের কার্যকর ভূমিকা চাইছেন জনস্বাস্থ্যবিদরা। আর এই কার্যক্রমে সিটি কর্পোরেশনের মতো জেলা উপজেলার সক্ষমতা বাড়াতে স্থানীয় সরকার বিভাগকে বরাদ্দ বাড়ানোর তাগিদ দিয়েছেন তারা। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।